এটা রাত্রে রান্না করবো, এটা সেরিতে রান্না। ধনিয়া পাতা তো লাগে। আরে আরে কি করতেছো? কেন সবজি নিতেছি? কি সবজি রাখছো এগুলা? সব হোডা হোডা, ভালো কোনো সবজি তো রাখো নাই। তাই না? মায়ের কাছে মাসির গল্প। এই সবকিছু রাখো, তোমার সবজি নেওয়া লাগবো না, রাখো। সবজি যদি না নেই রাত্রে খাইবা কি? ব্যান্ডার খাইতে হবো না? রোজা রাখবা না? ঠিক আছে, এই যে টমেটো লয়ে যাও, ছোট মাছ যা ঝোল ঝোল করে রান্না করো, আমি ইফতারের পর খাবো। এটা আগে কইতে পারলা না? ঠিক আছে স্বামী। আরে সালা, রাস্তার মাঝখানে বরুলিয়া লীলা খেলা খেলতাছস? আরে বেটা, প্রীতি করবি তো ঘরে গিয়া কর, বাজারের মধ্যে কি দে, চান্দা দে। এই কিসের চান্দা? একটা টাকাও দিবা না শুধু। এই বেটি, এই আমার চিনস? আইসা আমার বাঘ, বেশি বাহাদুরি দেখাইলে না এই এলাকার লোকজন দিয়ে একটা পিটাই দিব। ওই বেটা, তোর বইটা আমারে কি কইলো? এই ভাঙছালা, ওটা ভেঙে ফেলাম, ভাঙছালা। এই আবার দুলাভাই খারাপ। দুলাভাই অনেক বড় বিপদে পড়ে গেছে। সুজনের দোকানে একটা বেটা ইয়া চান্দা চাইতেছে। দুলাভাই কেছে রে কেছে? আয় সর্বনাশ, পুলিশ ডেকে লইছে। আরে পুলিশ দেখলে তো আমার বুকটা খালি দরফর দরফর করে। কি ব্যাপার সুজন, ফুটপাতে দোকান লাগাইছস? আবার মেহমানদের লাগে ঝামেলা, ব্যাপারটা কি? খুলে কত শুনি। বুঝতে পারছি, আমি ওনারা টাকা দিয়ে দিতেছি। তোমার না কইলাম টমেটো দিয়া ছোট মাছ দিয়ে ঝোল করতে, ওইটা করো নাই? ও মা, তুমি খাইতে চাইছো আর করমু না? করছি তো, ব্যান্ডাইতে লেগে রাখছি। আচ্ছা এই যে ডাইল আছে লও। আচ্ছা, এটা শেষ করে পরে লইতেছি। বড় জামাইটা পুলিশ অফিসার, আমার না গর্বে বুকটা ভুইরা ওঠে। এলাকার মানুষ দেখলে আমাকে সালাম দেয়। আর ছোট মাইয়া জামাই একটা সবজি আলা, কইতেও শরম লাগে। আমি তো কোনো হানি কই না আমার ছোট মেয়ের জামাই আছে। খুব ভালো কাজ করছো, একেবারে পুণ্যের কাজ করছো। শোনো, আমি এবার ডিসিশন নিছি যে এই ঈদে আমরা সবাই মিলে একসাথে ঈদ করব, আমার দুই মেয়ের জামাই সহ। সিদ্ধান্তটা কিন্তু তুমি ভালোই নিছো। তয় শুধু বড় মাইয়া জামাই, ছোট মাইয়া জামাইয়ের দরকার নাই। তুমি কই লইব? দুইটা জামাই দুইটা মেয়ের, আমরা সবাই মিলে এখানে ঈদ করব। দাঁড়াও, একটা ফোন দিও। আম্মা, আম্মা, এই দেখো। আম্মা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমার সোনার টুকরা জামাই আইসা পড়ছে, দেখো। আসসালামু আলাইকুম। বাপের শরীর কেমন? আছি বাবা, ভালোই আছি। আব্বা, এই বাজারে তো দামি মিষ্টি পাওয়া যায় না, তারপরে যে রসগোল্লা, চমচম, কালো জাম যা যা পাইছে আব্বা নিয়ে আসছে। আব্বা খোলেন, খাই। কি ব্যাপার, তুমি রোজা না? ও হ্যাঁ, রোজা। আব্বা, রোজার সময় তো রোজাই থাকবো, ভুলে গেছি। চলো। আম্মা আব্বা আমরা পড়ছি কতদিন পরে তোমাকে লাগে দেখা। আব্বা আম্মা, আরে দুলাভাই জি, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম আব্বা। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম আম্মা। ওয়ালাইকুম আসসালাম। আব্বা, ওদেরও বলছেন আসতে? হ্যাঁ, আরে আমরা সবাই মিলে একসাথে ঈদ করি, জন্য তোকে আইতে কইছি। কি রে আপা, তুই দেখে আমার চিনোসি না? কেমন বড় বোন তুই, আমার কোনো খোঁজ খবরই না। ভালো আছিস আপা? ভালো। আর খোঁজ খবর রাখবো কেমনে? তুই কি সেই মুখ রাখছস? নিজে জিদ কইরা আমাকে অমতে যাই ফকিন্নি ঘরের পোলা একটা সবজি বিক্রেতারে তুই বিয়া করলি। তোর দেখলে আমার রাগও ওঠে, আবার রুচিতেও আসেন। কি গো, কি ব্যাপার এই গরমের মধ্যে দেন বেরোছো কে? ঘর পরিষ্কার করছি, চলো ঘরে গিয়ে আরাম করবা। কি হলো, তোমার কি মন খারাপ? শোনো, আমার কথা কষ্ট পাও না, আম্মা এমনই। আমার কথা এক কান্দা শুনবা আর এক কান্দা ফালাই দিবা। কষ্ট পাইছো? না না, আমি তো কষ্ট পাইনি। তোমার আম্মার ইচ্ছার বিরুদ্ধে যে তুমি আমার বিয়া করছো, জালত একটু সইতে হইব। আমি কষ্ট পাইনি। হ্যাঁ তা ঠিক, কিন্তু আব্বাই তোমার অনেক পছন্দ করে, এটা আমি জানি। হ্যাঁ, আব্বাই পছন্দ করছে দেখেই তো আমাকে বিয়েটা হইছে, নাহলে তো আমাকে বিয়েটা হইতো না। তুমি কি জানো তোমার সাথে আমি কি যে শান্তিতে আছি, কত সুখে আছি? অতএব এটি বাদ দাও, এসব কথা বাদ দিয়া চলো গিয়ে আরাম করবে। আমি গরমে থাকো না। আয়ো। আম্মা, এই যে দেখো, তোমার জন্য একটা ব্র্যান্ডের শাড়ি, আর এই ব্যাগের মধ্যে আব্বার জন্য একটা ব্র্যান্ডের পাঞ্জাবি রাখা আছে। তোমাকে ঈদের জন্য তোমাকে উপহার। খুব সুন্দর ব্র্যান্ডের জিনিস, সুন্দর না হয়ে পারে? আম্মা আব্বা যে কি খুশি হইব। আমি ভিতরে না যাই, আম্মা তো আমার তেমন পছন্দ করে না। তুমি এই উপহার গুলো লয়ে ভিতরে যাও, আমি বাইরে দাঁড়িয়েছি। আম্মা আব্বা, আম্মা আব্বাই কই? কেন? তোমাকে জামাই তোমাকে লাগে ঈদের জামা কাপড় আনছে, হেডাই দাম। কই দিদি, এইগুলা দিছে তোর জামাই? আমার আব্বা আম্মার লাগে এই খয়রাতে জামা কাপড় কিনছে? সি 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 মা, আমরা ঈদে যে জাকাত ফেতরা দিছি ওই কাপড় গুলাও তো এর চাইতে দামি ছিল। আমার বাসার কাজের বউ তো এত কম দামি শাড়ি পরে না রে। আর কিছুক্ষণ পরে ইফতারি সময় হয়ে যাবে। বয় বয়। নূপুর, নূপুর, আরে দেরি করতে দোস কেন? আসো আসো, তাতে আসো।
আরে আসান এখনো দেয় নাই, রাখো। আই কি করতেছস? ওর মধ্যে হাত দিতেছিস? ওইগুলো তো বড় জামার লেগে আনছি। কি ব্যাপার আব্বা, তোমার বড় জামাইয়ের লেগে সব খানদানি খাওয়ান রাখছো, আর ছোট জামাইরে কি বুট আর মুড়ি খাওয়াইবা? আরে আমারও কইতাছিস কেন? আমি তো কিছু জানি না, মারি জিগা। আরে কেমন কথা? বড় জামাই ছোটবেলা থেকেই এইসব খাইয়া ইফতার করছে, তা তার লাগে এগুলো আনবো না? আব্বা, তোমার জামাই ছোটবেলা থেকে এই সব দামি দামি খাবার খাইয়ে বড় হয়েছে, এই জন্য বাজার থেকে স্পেশাল অর্ডার করে খাবারগুলো আনেছে। আর তুমি তো জানো তোমার জামাই শৌখিন মানুষ। আনছস তো ভালো কথা, তো একজনের জন্য রাজকীয় খাবার নিয়ে আইছস, আরেকজনের প্লেটে কিছুই নাই। আনছস যখন তার সবার জন্য আনতি। আব্বা, আপার কোনো দোষ নেই, আমি কইছিলাম আমি বেশি কিছু খাবো না। ওই যে শোনো, জামাই কি কইলো শোনো, জামাই এইসব খায় অভ্যাস নাই, তো সারাদিন রোজা ছিল, হঠাৎ করে যদি ভালো খাবার খায় আর যদি পেট নষ্ট হয়ে যায় তখন কি? আজকে মনে হয় রোজা একটু অনেক বেশি ধরছে। আব্বা ওই হুজুর ঘুমায় গেছে, আমি ইফতারি করে ফেলাই। আব্বা দুলা ভাই, এই পিছন দিয়ে কি ওইভাবে ডাকে? ম্যানেজ শিখো নাই? অশিক্ষিত মূর্খ খ্যাত কোন জায়গার? ভুল হয়ে গেছে, যাও। যাইতেছি। সিগারেট খাইতেছেন, রোজা রাখেন নাই? গ্যাসের সমস্যা, রোজা রাখতে পারি না। একে তো রোজা না রেখে মহাপাপ করছেন, শ্বশুর শাশুড়ি যদি জানতে পারে তখন আপনার মান সম্মান কিছু থাকবো? এই মান সম্মান দিয়ে কি আমি পানি খাবো? আমি কি ওনাদের খাই না পড়ি? তুমি যেখানে যাইতেছো সেখানে যাও, যাও। দেখতে আইছেন নূপুর, আয় নূপুর, আরে উঠোস না কেন? হ্যাঁ, উঠে রানবি না? এইরকমের হাত পা ছড়ায় শুয়ে থাকলে হইব? রানতে হইব না? কি হয়েছে আম্মা? কি হয়েছে আম্মা? ওই হাত পা ছড়ায় শুয়ে রইছস যে, রানবো কেন? রানতে যাস না কেন? আম্মা, কালকে সেহরির সময় আমি রাঁধছি, আজকে একটু কও না তোমার বড় মেয়ের রাঁধতে। আপা রান্না তো কোনোদিন খাই নাই, আপা আজকে রান্ধুক, আমরা সবাই বিল্লা খাম। এটা কেমন কথা কইলি তুই? ওই কেন রানবো? কত বড় মানুষের বউ এখানে বেড়াইতে আইছে, ওই কেন রানতে যাবো? তুই যা, তুই রানতে যা। আম্মা, এটা তুমি কি কইতাছো? আপা বেড়াইতে আইসে, আমি আই নাই? আপা যে কারণে আইসে, আমি কিন্তু সেই কারণে আইছি। এখানে আমার এনে কি কথা হইতাছে? আরে অরে রানতে কইছি, আর ওই তরে রানতে কয় কত? তুই এই কথা কইছস? হ্যাঁ, আমার বাড়িতে তিনটা কাজের লোক রাখ, বাড়িতে আমি কখনো রান্না কইরা খাই না। রান্না করা তো দূরের কথা, আমি এক গ্লাস পানি ঢাইলেও খাই না। তুই কইতাছস আমি রান্না করবো? আরে ফকিন্নে ঘরে তোর বিয়া হয়েছে, আমার বিয়া হয় না, আমি এখন রান্না করতে যাব। ও মা, তোমার জিয়ারি কি কর? কাম কাজ করলে কি মানুষের ফকির নিয়ে যায়? নূপুর, কি হয়েছে? আপনি সিলে করতেছ যে? কি হইব আবার? সিল্লাসিল্লি কেন করবে না? তোমার বউ নয়ে নয়ে নবাবজাদি সাজছে, হ্যাঁ, সে বাপের বাড়ি আইসা পায়ের উপর পা তুলে শুয়ে থাকবো, দা খাওন খাইবো, কোনো কাজ করতে পারবো না। তা বলি কি, বউরে কি বাসার মধ্যে শিকার উপরে তুললা রাখো? আমার বউরে আমি শিকাই তুলে রাখি না, মাথায় তুলে রাখি। সারাদিন পর কাম শেষ করে যখন বাড়িতে আসি, আমরা দুইজনে মিলেই কাম করি। এই যে কাম করার পরেও যে হাসি খুশি যে মুহূর্তটা কাটে, এটা হইতেছে আমার সুখের সংসার। আচ্ছা দুলা ভাই তো সেই সকালে যায় রাইতে আসে, আপনার সুখটা কোথায়? আমাকে সুখ টাকায়, টাকাই সকল সুখের মূল। টাকাই সুখ না, টাকা হইতেছে অসুখ। একদিন দেখবেন এই টাকার পিছনে ছুটতে ছুটতে দুলাভাইয়ের অনেক কান্নাকাটি করা লাগবে। চলো আর রাগারাগি করতে হবে না, আসো। এই শোনো, বড় জামাই বড় মানুষ, বড় জামাইয়ের জন্য কিন্তু একেবারে দামি জিনিস একটু বেশি বেশি কিনতে হইব, বুঝো না? মান সম্মানের ব্যাপার আছে না? আরে একটা করে দিলি তো, আর অসুবিধা কি? একটা করে দিলে হয়। বললাম না, বড় লোক জামাই। চাচা আসসালামু আলাইকুম। চাচা কই যান? একটু বাজার দিকে যাইতেছি, জামাই রাইছে তো, এটা কেনাকাটা করতে হবে। চাচা, আপনার জামাই, কেন কিসে? আপনার জামাই লোক ভালো না। কেন? আমার জামাই কি করছে? আপনার জামাই আমার মিষ্টির দোকান থেকে 2 হাত ভরে মিষ্টি নিয়ে গেছে, একটা টাকাও দেন। দেখছো তোমার এই ফকিনি জামাই কি কাজটা করছে? কেন চাচি? সুজন ভাইয়ের কথা বলতেছি না তো, সুজন ভাই অনেক ভালো মানুষ। ওই আপনার পুলিশ জামাই আছে না, সে পুলিশের কথা বললা আমার দোকান থেকে 2 হাত ভরে মিষ্টি নিয়ে গেছে। টাকা চাইছি, বলে চুপ থাক শালার পর। না না না, আমার জামাই এমন করতেই পারে না। হ্যাঁ, আমার জামাই এমন করতে পারে না। আচ্ছা ঠিক আছে, আমি বাড়িতে যাই, আমার জামাই আমি জিগাম না। না চাচি, জিগাই না, জিগাইলে দেখা গেল আমার দোকানটা ভেঙে দিব। আচ্ছা, আসসালামু আলাইকুম। খুব তো বড় জমারে লাই দিয়ে মাথায় তুলে রাখছে, এখন যাও রাস্তাঘাটে অপমান হইতে হয়। এই যে ধর পায়েল, এইটা হলো বড় জামাইয়ের জন্য। বড় জামাইয়ের জন্য হলো 2টা পাঞ্জাবি, 2টা পায়জামা আর একটা স্যুটের কাপড় আছে। আম্মা আমি তো ব্র্যান্ডের কাপড় ছাড়া পরি না, শহরে যে ব্র্যান্ডের কাপড়ই কিনি। আপনি যখন দিচ্ছেন ভালো হয়েছে, আম্মা খুশি হয়েছে। আম্মা, বড় দুলাভাইয়ের লইগা 2টা পাঞ্জাবি, 2টা পায়জামা, একটা সুটের কাপড় আনছো। আমার জামাইয়ের লেগে কিছু আনো নাই বুঝি? হ্যাঁ আনছি, তোর জামাইয়ের লেগেও আনছি। এই না, একটা লুঙ্গি আনছি। আম্মা, লুঙ্গিটা অনেক সুন্দর হয়েছে, আমি অনেক খুশি হয়েছি। আম্মা, এটা কেমন কথা? বড় দুলাভাইয়ের লেগে তুমি এত কিছু আনলা, আর আমার জামাইয়ের লেগে খালি একটা লুঙ্গি? তা তো আমি মানি না। আব্বা, আব্বা তুমি কই?
আব্বা আব্বা করতেছিস, যার যেমন যোগ্যতা তার লেগে তাই আনছে। কি হয়েছে? হ্যাঁ, না এটা কেমন কথা? এই ঘরে আর বড় জামাই এত কিছু পাইবো আর আমার ছোট জামাই কিছু পাইবো না, এমন হলে তো আমরা থাকবো না, আমরা জায়গা। না না, আরে তোদের জন্য তো আনছি। এই পাঞ্জাবি না তুই জানলাম, আরে কি করছো? জামাইরে দিস। সি, 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 তুমি না। আম্মা তুমি মানো আর না মানো, এই ঘরের ভিতরে আমাকে দুই বোনের সমান অধিকার। তুমি হয়তো বা সমান চোখে দেখো না, কিন্তু আমার আব্বাই ঠিকই দেখে। তোর মার অন্তরে ছানি পড়ছে, ছানি। এই ছানি অপারেশন করলে যাইবো না। হ্যাঁ, আমি ভাবতাছি যে আমার যত সম্পত্তি আছে সব দুই বোনের নামে আমি নিজে বাইসে থাকতে লিখে দিয়ে যাবো, আর নইলে আমি মরার পরে তোর মা এই নিয়ে পক্ষপাত করবো। শুনো, তোমরা কিন্তু দুইটা বোন, কোনো ভাই নেই। সম্পত্তির ভাগ ওই নুপুরে দেওয়া যাবে না। কিন্তু এটা কিভাবে সম্ভব কত? আমাকে আব্বা আমাকে দুই বোনকেই সমানভাবেই ভালোবাসে, সম্পত্তি ভাগ করে দেওয়ার প্রশ্ন উঠলে দুজনে সমানভাবেই দিবে। ওইটা নিয়ে চিন্তা করো না, তুমি খালি দেখো আমি কি করি। ওকে? হ্যাঁ বাবু, জি ভাই। শোন, তোর জন্য একটা কড়া অফার আছে। ওরা অফার? কি অফার ভাই? অফারটা হলো একটা কাজ করে দিতে হবে। ওই কাজটা যদি তুই করে দিতে পারিস, তোর পুরনো যত মামলা আছে সব মামলা আমি উঠাই নিব। পারবি করতে? ভাই ভাই আপনি বলেন কি করতে হবে বলেন। আচ্ছা শোন, এই কে কে কে? এই এই চোর 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 চোর! এই চোর চোর! কত বড় সাহস তুই আমার শ্বশুর বাড়ি চুরি করতে? হ্যাঁ, আজকে থানায় নিয়ে ডিম ধরাবি দিব। চোর চোদর ভাই, চোদর ভাই আপনার বাঁচান। চোদর ভাই আপনার কথা মতো এই বাড়িতে চুরি করতে আইসা আমি ধরা খেয়ে গেছি। কি তুই সুজনের কথা এই বাড়িতে চুরি করতে আইছস? জি চাচি, বাড়ির কথা মতো এই বাড়িতে চুরি করতে আইছি। সুদন ভাই আমারে বলছে তার শ্বশুর যে রুমে ঘুমায় সেই রুমে বালিশের সিটাতে তার অনেক টাকা থাকে, টাকা চুরি করে তারা যাতে ভাগ দেই। আপনার ভাইরা ভাই যে পুলিশ, এটা আপনি আমার আগে কইবেন না, তাহলে আমি চুরি করতে আইতাম। কি কইতাছে এইসব? আব্বা আম্মা আমি তো কিছুই জানি না। জানবা কেমনে? যে সময় চোর ধরা পড়ে না, তখন চোরের উস্তাদ এটা অস্বীকার করে, এটাই বাস্তব। এই যা, তোর সাইডে দিলাম। সুজন যেহেতু ডাইকে আনছে, তোরা আমি থানা নিব না। যা যা, এটা লাগবে না, যা যা। সি 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 সি, সুজন তুমি এই অভিসন্ধি নিয়ে এই বাড়ি আইছো? নিজের শ্বশুর বাড়ি চুরি করাইলা? হ্যাঁ আম্মা সুজনের খায়া কোনো কাম নাই, তোমগো বাড়িতে চুরি করানোর লেগে লোক ডাক্কা নিয়ে আইবো না, ও কখনো এই কাজ করতে পারে না। এইসব নাটক তোর শ্বশুর বাড়ি যাইয়া কর। একে তো চোরের বউ, তারপর আবার বড় বড় কথা আসে কইতেই কা। কথায় আছে না, চোরের বউয়ের বড় গলা। আপা নুপুর তুমি কিছু কইতে যাও না। তুমি যদি কিছু কইতে যাও তাহলে বিপরীত উত্তর আইব। কি হইছে নইছে সবকিছু তো উপর আল্লাহ সবই দেখছে। ব্যাগটা গুছায় নাও, আজকে এই বাড়ি থেকে চলে যাও। এমনি মন খারাপ করে বয়ে থাকলে হইব? কাল বাদে পরশু ঈদ, যাও না একটু বাজারে যাও, একটু পলার চাল, একটু শ্যামাই, পালে একটু মাংস কিনে আইন, একলাগে খামনি না। এত কিছুর পরেও তুমি আমার এত ভালোবাসো? মানে তোমার জায়গায় যদি অন্য কেউ হইতো আমারে ভুল বুঝা বাপের বাড়ি থেকে যাইতো। তুমি কেমন মানুষ এটা আমি জানি না, আমি খুব ভালো করেই জানি। আমি যদি নিজের চোখেও দেখতাম যে তুমি চুরি করতেছো, তাও বিশ্বাস করতাম না। যে চোখটা তুললে ফেলাইতাম, ভাবতাম ভুল দেখতাছি। কি হলো, এখনো মন খারাপ করে থাকবা? যাও না যাও। আম্মা কি হয়েছে তোমার? মন খারাপ কেন? কিছু হয়েছে? মন খারাপ হইব না? ডাকাইতে তোর ডাকাই কেমন একটা কাজ করলো। শ্বশুর বাড়ি কেউ চুরি করায়? হ্যাঁ আমি তো আগেই কইছিলাম অগলগে এত ঘেঁষা ঘেঁষি এত মেশামেশি করো না, অগলগে সম্পর্কই রাখো। তুমি কি করছো? ঈদের আগে আগে অগরে বাড়িতে নিয়ে এসো। কি করবো ক? মাইয়াডারে তো পেটে ধরছি, ওর লাগে তো মায়া লাগে, সেরারে না হয় না ধরছি। তাছাড়া তোর বাপে অগ যেভাবে মাথায় করে নাচে, না কইলে তো তোর বাপ কষ্ট পাইতো, এই লেগা কইছি। অহন অহন বুঝবো না খেলা। আচ্ছা মা, আব্বা যে সম্পত্তি ভাগাভাগির কথা কইলো, তুমি তো আব্বারে বুঝায় কইও না নুপুরে যেন 1 ইঞ্চি সম্পত্তিও না দেয়, সব যেন আমার নামে লিখা দেয়। এক ইঞ্চ ওই চোরার ঘরে আমার সম্পত্তি যাইবো? জীবনেও না, দরকার পড়লে এতিম খানায় দিব। তুমি কি পাগল হয়ে গেছো আম্মা? তুমি এতিমখানায় দিবা? আমি এখনো বাচ্চা আছি না? তোমার বড় মাইয়া বাচ্চা আছে, তোমার ভালা মাইয়া বাচ্চা আছে। আব্বারে বুঝায় কও সব সম্পত্তি যেন আমার নামে সুন্দর করে লিখা দেয়। হ, তুই তো আমার ভালা মাইয়া, কমুনে। তুই পুরো ফাটায় ভালাইছো। যে এত ভালো অ্যাক্টিং করছ আমি জানতাম না। ওরা দুজন তো এখন আউট অফ বাউন্ডারি। যা, আমি খুশি হয়ে তোর সমস্ত মামলা তুলে নিলাম। আজকে থেকে তোর সব মামলা খালাস। ও তাহলে এই ব্যাপার, হ্যাঁ? তুমি তাহলে নাটের গুরু। আসসালামু আলাইকুম কাকা। আমি এমনিতেও বিশ্বাস করি নাই যে সুজন এরকম একটা কাজ করছে। শোনো বাবাজি, অন্যায় করলে তার কখনো ভালো হয় না।
হিংসা অহংকার এসবের শাস্তি শুধু আখেরাতে না, এই দুনিয়াতেও পাইতে হয়। তুমি একদিন ঠিকই দেখবা ধরা খাই গেছো। নূপুর, কও কালকে ঈদের নামাজটা শেষ করে তোমার হাতে সেমাই খামু, আবার তোমার লইয়া ঘুরতে যাবো। কি আমারে ঘুরতে লয়ে যাইবা? কই? নদীর পারে, ওই জায়গায় মেলা হয়, অনেক মানুষ আছে। আমার নিয়ে যাবে না সুজন মিয়া? আব্বা, আব্বা তুমি আইছো? কেমন আছো? আছি ভালো। ভাই ভাই ঘরে আব্বা বউ। তো তুমি যে রাগ করে চলে আসলা, তোমারে কইছিলাম না আমরা একসাথে ঈদ করুম? আব্বা, নূপুর হইতাছে আমার ঈদ, ওরে দেখলে প্রতিদিনই আমার ঈদ মনে হয়। বাবারে, আমারও তো মন চায় যে সবারে নিয়ে একসাথে ঈদ করি, খালি তুমি একলা একলা করে লইবো? ইচ্ছা তো আমারও করে। থাক আব্বা, আমরা যদি আপনাকে বাড়িতে যাই কোনো না কোনো ঝামেলা হইব। বাবা রাগ করো না, চলো ঈদটা আমরা একসাথে করি। কেমনে আব্বা, কেমনে যাইব সুজন? যে অপবাদ দিছে ওই বাড়িতে যাওয়ার আর মুখ আছে আমগো কও? না রে মা, সেদিন যে রাতে চুরির জন্য লোক আসছিল, এটা আসলে জামিলি দিল, ধরা খাইছে। কি? না আব্বা, দুলাভাইয়ের খবর আছে, আমি দুলাভাইরে দারুণ না কই। না নূপুর, তুমি কিচ্ছু কইবা না, মনে রাখো ক্ষমা মহৎ গো। আর ওনার যদি কিছু কইতে যাও, যদি আমাকে কোনো ক্ষতি করে, এর থেকে ভালো তুমি তারে ক্ষমা করে দাও। হরে মা, আর রাগ করে থাকিস না। জামিল সাহেব, আপনি কেন হঠাৎ? বিরোধী দলীয় নেতার কাছ থেকে আপনি ঘুষ নিয়েছেন, এই ঘুষ নেওয়ার অপরাধে আপনাকে চাকরি থেকে বহিষ্কার করা হয়েছে। আর দ্বিতীয়ত, আপনাকে এখন আমাদের সাথে যেতে হবে। জামিল সাহেব, আপনি কি আমাদের সাথে যাবেন, নাকি আপনাকে কোমরে দড়ি বেঁধে নিয়ে যাব? স্যার, সেটার আর দরকার নেই, আমি নিজে আসছি। অফিসার দাঁড়ান, একটু কথা বলেন। হ্যালো, এটা কি হলো? কার ফোন? এমপি সাহেবের ফোন ছিল। এমপি সাহেব ওনার সব অভিযোগ তুলে নেবেন, আজকের মতো ওনাকে ছেড়ে দিতে বলেছে। তবে জামিল সাহেব, আপনি কিন্তু রেড মার্কে আছেন, আপনি আপনার চাকরি ফেরত পাবেন কিনা সেটা জানি না, কিন্তু ঘুষ নেওয়ার অপরাধের শাস্তি কিন্তু আপনাকে পেতেই হবে। ঠিক আছে, আমরা গেলাম। সুজন ভাই, এমপি সাহেবের মতো এত বড় মাপের একটা লোকের সাথে তোমার কিসের সম্পর্ক ভাইয়া? একটু খুলে বলো তো ভাইয়া। কাহিনী তেমন কিছু না, এমপি সাহেব আমার খুব ভালো জানে। ওনার বাসায় আমি প্রতিনিয়তই সবজি দিতে যাই। ওই একদিন সবজি দিতে যায় ওনার কাছে শুনলাম যে ওনার নাকি ব্যাগ হারায় গেছে। ওই ব্যাগে নাকি অনেক টাকা ছিল আর জরুরি কাগজপত্র আছে। তো ওই ব্যাগটা আমি পাইছিলাম, ওই ফিরিয়ে দিছিলাম। তখন উনি আমারে কইছিল যদি কখনো কোনো দরকার হয় ওনারে কইতে। ভাই, তোমার সাথে আমি অনেক অন্যায় করছি ভাইয়া, আমি জানি না তুমি যদি মাফ না করো আল্লাহ আমারে মাফ করবে কিনা। আগামীকালকে ঈদ, আমার মনে হয় ঈদটা জেলেই কাটতো ভাইয়া, তুমি আমার ক্ষমা করে দাও ভাই, তোমার উপরে আমি অনেক অন্যায় করছি ভাই। সি সি সি, যারে নিয়ে আমি এতদিন গর্ব করছি আর সেই দুর্নীতি ঘুষখোর, তো ভাবতেই খারাপ লাগছে। আমার না বমি আইতেছে। ওয়াক্ত আম্মা, কিসের আম্মা? আমি তোমার আম্মা না, এইরকম মানুষের আমি আম্মা না। আমি ভুল কইরা ফেলাইছি। আমার চোখের পরে পর্দা উঠাছিল, টাকার পর্দা, ওইটা আমার উঠা গেছে। আমি সুজনের সাথে কত খারাপ ব্যবহার করছি। ওই ওই সবজি আলো হইতে পারে, কিন্তু সৎ মানুষ। বাবা, তুমি আমারে মাফ কইরা দাও। না না আম্মা, এটা আপনি কি কইতেছেন? আমি তো মাফ করার কেউ না, আমার আব্বা মা নাই। আপনাকে দুইজনে আমি আমার আপন আব্বা মা মনে করি। সারা জীবন যদি কোনো অন্যায় করেন আমার লাগে, আমি কখনোই অভিযোগ করব না। দেখো দেখো মানুষে কিভাবে সম্মান করতে হয়। ভাই, সত্যি করে বলো, তুমি কি আমার মাফ করছো ভাই? তুমি মাফ না করলে আমি শান্তি পাচ্ছি না ভাই। দুলা ভাই, এই পবিত্র রমজান মাসে আপনি আপনার ভুলটা বুঝতে পারছেন, এটাই তো অনেক। আর তাছাড়া কালকে তো ঈদ, আমরা সবাই মিলে অনেক আনন্দ করবো, অনেক মজা করবো।